আমাদের নুরুল হুদা জুজু, হ্যাঁ, এই সৈয়দের বাড়ির চিনেন আপনারা? একেবারে তরতাজা একটা প্রাণ। এখনো মনেই হচ্ছে না যে উনি দুনিয়ার থেকে চলে গিয়েছে। এই দুই একদিন আগেও কন্ট্রোল মোড়ের মধ্যে কথা হলো, যখন দেখা হতো হাসি মুখে সালাম বিনিময়, কত সুন্দর নম্র ভদ্র ব্যবহার তার, একেবারে তরতাজা, কি সুন্দর শরীরের অবকাঠামো, না কোনো অসুখ ছিল, না কোনো বিছানায় পড়েছিল। সময় এসে গেছে, অপেক্ষা করা হবে না। বলে স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক। মানুষ বলে না, আজরাইল আইয়ে যদি নিত, আজরাইলের 14 গোষ্ঠী আমরা যে মুসলমান ধুয়ে দিতাম। এই কামটা কেমনে করলি বেড়া তুই? তোর মনের মধ্যে কোনো মায়া দেও নাই? আজরাইলের মা বাপ সহ কেউ রাখতো না আস্থা। আল্লাহ বলছেন, আজরাইল তুই ভয় পাইস না, তোরে কেউ গালি দিবে না, অযুত আমি বানিয়ে দেবো। স্ট্রোক করেছে, হার্ট ফেল করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ইত্যাদি এক একটা অযুত দিয়ে, কারণ দিয়া। মূল কথা হলো, সময় নির্ধারণ করেছেন কে? চলে গেল, যাবেন আপনি, আমি এই কথা বলছি। কবেন তাহির সাহেব শুক্রবারও তো কথা বললো, এই সকালও সালাম দিলাম। কেমনে কি? এমনি, এটাই। সময় কম, এই সময়টায় যদি পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন। যতটুকু সময় পান আল্লাহর জিকির করেন। যতটুকু সময় পান, বাদ দেন না ভাই। অন্যকে রিসার্চ করা বাদ দেন না, অন্যের সমালোচনা বাদ দেন। এগুলো নিজেকে নিয়ে ভাবুন, জানুন, ভাবুন। না জানলে জেনে নিন, না জেনে আমরা যেন কোনো কথা না বলি। যতটুকু জানি এতটুকু আমল করার চেষ্টা করি, আমলের জিন্দেগি গঠন করুন। যতটুকু আমল আপনি আল্লাহর কাছে আগে পাঠাতে পারবেন। মনে রাখবেন, আজকের একটা লোক 100 বার সুবহানাল্লাহ পড়েছে, আপনি 20 বার পড়েছেন, উনি জিতে গেছে আপনার থেকে, উনি উইনার, আপনি উইনার হতে পারেননি। উনি আপনার থেকে বেশি করেছে, উনির এইটা আল্লাহর কাছে আরো বেশি পাবে। যতটুকু পারেন। একটা মানুষের একটা মজলিসে বসেছেন, 10 রকমের কথা বলে, এড়িয়ে চলুন। মনে রাখবেন, যত মজলিস এড়িয়ে চলতে পারবেন, এটা আপনার জন্য কল্যাণ। এজন্য আল্লাহর ওলি যারা ছিল, তারা লোক সমাগম যেখানে বেশি হতো, বাজার বসতো, অনেকজন মানুষের আলোচনা সমালোচনা হতো, ওর থেকে একাকী থাকাটা বেশি পছন্দ করতেন। মোরাকাবা করা, মুশাহিদা, আউলিয়া কেরাম যেটা করেছেন, একাকী থাকার চেষ্টা করবেন। কারণ 10 জন মানুষ এক জায়গায় থাকলে 10 রকমের কথা হয়, 10 রকমের আলোচনা হয়, 10 জনের আলোচনা হয়। দরকার নাই, যদি পারেন 10 জন বসে পারলে জিকির করেন, 10 জন লোক পারলে কোরআন হাদিসের আলোচনা করেন। এটা হচ্ছে কল্যাণকর মজলিস। আর যেই মজলিসে বসে আলোচনা সমালোচনা হবে, ওই মজলিস ত্যাগ করুন। আপনার ঈমান হেফাজত থাকবে, আপনার আমল হেফাজত থাকবে। আল্লাহ বোঝার তৌফিক